আমি তোমার ঘরে ফিরে এসেছি। নিমাইয়ের মধুর কণ্ঠের ধ্বনি যখনই সতীদেবীর কর্ণহলে প্রবেশ করেছে, মা চেয়ে দেখলেন কে রে, কে? নিমাই, ও নিমাই, তুই এসেছিস বাবা? মা বললেন, নিমাই তুই এসেছি, তুই তো যাবার সময় বললি মা আমি সকাল সকাল হরিনাম সংকীর্তনে যাব, সকাল সকাল হরিনামের খেলা খেলে আমি তোমার ঘরে ফিরে আসব। মা শাসনের ভাষায় বলতে লাগলো, বেলা যে অবসান হয়ে যাচ্ছে, এত দেরি কি কখনো মানুষ করে? আবার বললেন, করবি না কেন? তুই যে ছেলে, মায়ের অন্তরের বেদনা যদি বুঝবি তবে ছেলে কেন হবি বল? এর বেশি মা নিমাইকে যেন আর কিছু বলতে পারলেন না। নিমাইকে বুকে ধরে করে কাঁদতে লাগলেন। জগতের বুকে সন্তান সব সময় বাবা মাকে দুভাবে কাঁদায়ে থাকে। প্রথমত, যদি কোনো বাবা মার সন্তান স্বেচ্ছাচারী হয়, ব্যভিচারী হয়, লম্পট হয়, গুন্ডা হয়, ডাকাত হয়, ওই সন্তানের জন্য বাবা মাকে সারা জীবন ভর কাঁদিতে হয়। চিতার আগুনের তাপ যতক্ষণ পর্যন্ত ওই বাবা মার অঙ্গে না লাগে, ততক্ষণ পর্যন্ত ওই বাবা মার নয়নের জল শুকায় না। আবার সন্তানে আরেক ভাবেও বাবা মাকে কাঁদায়ে থাকে। বাবা মার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এসব দেখে অবহেলায় নয়, বেদনায় নয়, আনন্দে আনন্দেও বাবা মার নয়নে জল আসে। মা নিমাইয়ের তার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দেখে মা যেন নয়নে আর জল ধরে রাখতে পারলেন না। আনন্দে মা নিমাইকে বুকে ধরে আনন্দে কাঁদতে লাগলেন। নিমাইকে বুকে ধরা মায়ের নয়নের তপ্ত অশ্রু যখনই নিমাইয়ের অঙ্গে পড়েছে, নিমাই সে দেখলেন মা নয়নের জলে কাঁদছে। মায়ের কাঁদা বদন দেখে নিমাই বলতে লাগলো, মা তুমি অমন করে কাঁদছ কেন? অমন করে কাঁদছ কেন? অমন করে কাঁদছ কেন? অমন করে কাঁদছ কেন? তোমায় আমি তো তোমার পক্ষে আছি, অমন করে তোমায় আমি তো তোমার পক্ষে আছি, অমন করে কাঁদছ কেন? আমি তো তোমার পক্ষে আছি, অমন করে কাঁদছ কেন? তুমি চেয়ে দেখো, আমি তোমার নিমাই গো, আমি তো তোমার বক্ষ ছাড়া হইনি, তাহলে তুমি অমন করে কাঁদছ কেন? এই বলে নিমাই বাম হস্তে মায়ের গলাটা জড়ায়ে ধরে ডান হস্ত দিয়ে মায়ের নয়নের জল মুছে মুছে দিচ্ছে। যতই মায়ের নয়নের জল মুছে দিচ্ছে, ততই যেন
মায়ের নয়নের জল ঝরে ঝরে গড়ে গড়ে পড়ছে হাতে মুছে। নিমাই যেন কিছুতেই মায়ের নয়নের জল বারণ করতে পারছে না। তখন ওই ছোট্ট নিমাই যখন হাতে মুছে মায়ের নয়নের জল বারণ করতে পারছে না, ওই ছোট্ট নিমাই মায়ের বুকে মুখ লুকায়ে উহু করে কাঁদতে লাগলো। মা বলছে, নিমাই, ওঠ বাবা নিমাই, তোর আবার কি হলো বাবা? তুই আবার অমন করে কাঁদছিস কেন রে? নিমাই তো কিছু বললেনি না। ভগবান বৈষ্ণব পদকর্তা ভক্ত ভাবাবেশে বলছে, মাগো, তোমার নিমাই তো শুধু তোমার একা নিমাই না, তোমার নিমাই যে জগতের ভগবান। তোমার নিমাই নিজের মুখে বলেছে যে যথা আমাকে প্রপদন্তে স্থান ততইব ভজম মোহ। অর্থাৎ জগতে তোমার নিমাইকে ভালোবেসে যে যেভাবে নিমাইয়ের ভজনা করে, তোমার নিমাইও সেই ভক্তকে সেভাবেই ভজে থাকে। মা, তুমি যে নিমাইকে ভালোবেসে তুমি যে দুটি নয়নের জলে নিমাই নিমাই বলে কাঁদছ, তোমার নিমাই কি তোমার কাদা বদন দেখে সুখে থাকতে পারে? ভক্ত যদি ভগবানের জন্য কাঁদে, ভগবানও ভক্তের জন্য কাঁদে। ভক্ত যদি না থাকে, ভগবানও থাকে না বাবা। ভগবান ছিল নিরাকার, ভক্ত হয়ে এবার ভগবানকে করলেন শাখা। ভগবান তো নিরাকার, ভগবানকে তো দেখা যায় না। আকার ধারণ করলেন কখন? যখন ভক্ত ভগবানকে ভালোবেসে ভগবানকে দেখে দেখে কেঁদে কেঁদে এই জগতের বুকে শাখার ধারণ করেছেন। তাই ভগবান যদি ভক্তের নাম ধরে, যদি ভক্ত ভগবানের নাম ধরে কাঁদে, ভগবান ওই ভক্তের জন্য বড় ব্যাকুল হয়ে কাঁদে। মা বলছে, একবার চেয়ে দেখ বাবা, বেলা যে অবসান হয়ে যাচ্ছে, এত দেরি কি কখনো মানুষ করে বাবা? তুই আরো দেরি করিস না, চল একবার ঘরে ফিরে চল। এবার মা নিমাইকে সঙ্গে করে ও নিমাইয়ের ভক্তগণকে সঙ্গে করে ঘরে ফিরে আসলেন। আর যতক্ষণে ঘরে ফিরে এসেছে ততক্ষণে বেলা অবসান হয়ে গেছে। স্বাভাবিক দৃষ্টিতে নিমাইয়ের চাঁদ বদনখানি মা দেখতে পাচ্ছে না। তাই এবার সতী দেবী করলেন কি, ওরে সতী অরসিত হইয়া রতন প্রদীপ লইয়া, শীত হইয়া রতন প্রদীপ লইয়া, সতী অরসিত হইয়া রতন প্রদীপ শীত হইয়া রতন প্রদীপ লইয়া, আমার গোড়া দুঃখ আর গোরা রূপ হারাইবা দিয়েছে বাল বাল কেবা দিয়েছে, দিয়েছে দিয়েছে মায়ের অঙ্গে এত
মায়ের অঙ্গে এত ধুলি কে বা দিয়েছে? হয় তাই তো দিয়েছে, হায় তাই তো দিয়েছে, তাই তো দিয়েছে। তাই তো দিয়েছে। কদন চেয়ে বুঝি দেখে না, বদন চেয়ে বুঝি দেখে না, তাই তো দিয়েছে। কণ্ঠের ধ্বনি শোনে না, তাই তো দিয়েছে। ওদের কণ্ঠধ্বনি শোনে না, তাই তো দিয়েছে। রঙে এত ধুলি কেনে, রঙে এত ধুলি কেনে? ও নিতাই, আরে ও নিতাই, বল বাবা বল, তুই তো আমার নিমাইয়ের সঙ্গে ছিলি রে, বল আমার এই সোনার নিমাইয়ের অঙ্গে কে এমন করে ধুলি মেখে দিয়েছে, বল। নিতাই তো কিছু বললেন না। ভজন দ্রষ্টা বৈষ্ণব পদকর্তা ভক্ত ভাবাবেশে বলল, মা ও মা, নিমাই তোমার নিজের ছেলে বলে তুমি তুমি শুধু তোমার নিমাইয়ের অঙ্গের দিকেই দেখলে। তুমি তোমার নিমাইকে গর্ভে ধারণ করেছ, তোমার নিজের সন্তান, তাই নিমাইয়ের অঙ্গের দিকে দেখলে। আর আমরা হলাম পরের ছেলে, আমরা পরের ছেলে বলে তুমি আমাদের অঙ্গের দিকে একবারও দেখলে না মা। কথাটি শুনে মা একটু লজ্জায় পেল। সলজ্জ বদনে এবার মা প্রদীপ এনে তুলে ধরলেন সকল ভক্তের শ্রীবদনের দিকে। ভজন দ্রষ্টা বৈষ্ণব পদকর্তা ভক্ত ভাবাবেশে বলল, মা একবার সে দেখো গো, ও ধুলি আমরা ও ধুলি আমরাও দেখেছি, ও ধুলি আমরা দেখেছি, ও ধুলি আমরাও দেখেছি। হরি নাম শান্তি তানের ধুলি আমরা দেখেছি, হরিনাম সংকীর্তনের ধুলি, ও ধুলি আমরাও দেখেছি। হরিনাম সংকীর্তনের ধুলি, ধুলি আমরাও দেখেছি। হরিনাম সংকীর্তনের ধুলি, ধুলি আমরাও দেখেছি। তোমার নিমাই কিবা জাদু জানে মা, নিমাই কিবা জাদু জানে মা, তোমার নিমাই কিবা জাদু, ও শহরি বলে কেবে খাবা, তোমার নিমাই কিবা জাদু, ও সে হরি বলে কেটে আদায়। তোমার নিমাই কিবা জাদু
তোমার নিমাই কিবা জগতে যে তারে মাঝে নিবাই কিবা জাদু জগতে নাচে তারে নাচাই তোমার নিমাই কিবা এমসে ভাবে যে নাচা তারে নাচাই হরি বলে তুমি জানো না গো, তোমার নিমাই আজকে কি করেছে সুরধনী গঙ্গার কোলে। শুধু তোমার নিমাইয়ের রঙে দেখলে আমরাও ধুলি মেখেছি, আর যারা মাখতে চাইনি তোমার নিমাই আজকে তাদেরকেও ধুলি মাখাইয়ে দিয়েছে। জগতে যারা হরি বলতে চায়নি আজকে তোমার নিমাই নিজে হরি বলে তাদেরকে হরি নামে কাঁদাইছে। নিমাই যে করুণার সাগর বাবা, সে নিজে যারা কোনোদিন কাঁদতে চায় না, হরি বলতে চায় না, কলির পাষণ্ড জীব, নিমাই সেই ভক্তের চরণ ধরে শিখাইয়েছে। যারা কলির পাষণ্ড, তোমার নিমাই কি করেছে জানো? নিজে হরি বলে কেঁদে ওই পাষণ্ড জীবের চরণ ধরে নাম বিলাইছে। ওমা, তোমার নিমাইকে নিয়ে তোমার অন্তরে বড় ভয়, জানো মা? তোমার অন্তরে বড্ড ভয়, তোমার নিমাইকে তুমি ভয় করো না। এ দাসকে সবে কর মা, তুমি না করো ভয়। দাসকে সবে কর মা, তুমি না করো ভয়। করিতে কি পারো সে রঙ্গন করি, তখন ধুলাই যাই না বরাবরি। ধরে সেই জন করি, ভুলে যায় মা বরাবরি। জন ধরি সেই জন করি, ভুলে যায় মা বরাবরি। ধরা কার বা ধরা হরিমা নিমাইকে ধরার কি কারো সাধ্য আছে বাবা? আমরা কার ধরাকে ধরি, যে জন ধরি সেজনে ধুলাই পড়ে যায়। মা বলল নিতাই, আমার নিমাইয়ের সঙ্গে সঙ্গে যদি তোরাও ধুলার মাঝে গড়াগড়ি যাস, ধুলার মাঝে পড়ে যাস, তাহলে আমার নিমাইয়ের সর্বঙ্গে ধুলি লেগে আছে, তোদের অঙ্গে তো কোনো ধুলি দেখি না রে বাবা। ভজন দ্রষ্টা বৈষ্ণব পদকর্তা ভক্ত ভাবাবেশে বলল, মা ওই ধুলি আমাদের অঙ্গেও লেগেছিল, কিন্তু দেখো মা আমাদের অঙ্গের ধুলি কি হয়েছে জানো? ও মা সর্বই অঙ্গে লাগলো ধুলি, বাতাসে পড়িলা ও বাবা
আমার নিমায়ের রঙে লাগলো ধুলি অঙ্গেতে রহিলা তোমার নিমানন্দে লাগলো ধুলি অঙ্গেতে রহিলা। লাগে না ও মা সবার রক্তে লাগে বাবা, ও বাবা লাগে না মা। কৃষ্ণ সরণ ধুলি এ ধুলি সবার অঙ্গে কৃষ্ণ ধুলি সবার লাগলো এই সংকীর্তনে ধুলি যদি লাগে পাপি শান কীর্তনে ধুলি যদি ওরে লাগে পাপি ওই পাপি পুষ্পরথ গোলকে ওই পাখি পুষ্পরাধে গোলকধামে যায়। পারে করি লাগে নামা ও তার পারের কপি লাগে না সেই ভক্তের পারের করি আর লাগে না সে ভক্ত পারের করে আর লাগে না মা। গরু হরিয়া পরি পান করে তার পারের করি লাগে না ধরিয়া পড়ি পারের করি আগে সংকীর্তনে ধুলি নদী ওমা পরে গঙ্গা জলে চরণ ধুলি
গঙ্গা বাবা সবার দেহের বেলা ডুবে যাচ্ছে, গণাদিন ফুরাইয়ে যাচ্ছে, এমন দিন আমাদের হবে কিনা বলতে পারবো না, তাই না? তাই সবাই আজকে যখন বহু ভাগ্যের ফলে আমাদের সঙ্গ মিলেছে, আত্ম অভিমান দূরে রেখে সবাই আমরা ভক্তের চরণ ধুলি অগ্নি ধারণ করি। তাই এ দাসকে সবে কই মা তুমি না করে বলিতে কি পারে সেই বলিতে কে পারে সেই রঙ্গ আপনি গৌরাঙ্গ হরি দেখে বলে হরি হরি ভোলালে ভূষণ করে আপনি রঙ্গ ভুলায় বিচার সকল বৈষ্ণবের নমঃ